শতাব্দী রায়ের কলকাতার বাড়িতে এনসিপিআই সাংসদদের বৈঠক। মহুয়া মৈত্র, কীর্তি আজাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ভাবনা চিন্তা। মহুয়া মৈত্র, কীর্তি আজাদ সমাজ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করছেন, অভিযোগ এনসিপিআই সাংসদদের। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে। আশাবুল, দেখো দেবস্মিতা, আজকে শতাব্দী রায়ের কলকাতার বাড়িতে এনসিপিআই তথা বিদ্রোহী তৃণমূল সাংসদরা তারা একটি বৈঠকে বসেন এবং সেই বৈঠকে মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়। এবং বৈঠকে প্রায় 15 জন সাংসদ উপস্থিত ছিলেন এবং তারা বলেন যে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে তাদের, বিশেষ করে মহুয়া মৈত্র, কীর্তি আজাদরা সমাজ মাধ্যমে প্রতিদিন তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন, এতে তাদের সম্মানহানি হচ্ছে। তাই এই বিষয়টা নিয়ে কিভাবে সাধারণ মানুষের কাছে যাওয়া যায়, কিভাবে তার মোকাবিলা করা যায়, বিশেষ করে আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা তা নিয়ে এই সাংসদরা তারা আলোচনা করেন। তুমি জানো যে আগামীকাল লোকসভার স্পিকারের সাথে দেখা করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এই এনসিপিআই সাংসদ তথা বিদ্রোহী তৃণমূল সাংসদদের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি এটাও জানানো যাচ্ছে যে এনসিপিআই সাংসদরা দিল্লিতে সংসদে একটা নতুন অফিস পেতে চলেছেন বলেও আজকের এই বৈঠক থেকে উঠে এসেছে এই খবর। ধন্যবাদ আশাবুল। দেবস্মিতা, সই জালিয়াতি কাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চায় সিআইডি। ক্ষুব্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছেন। তিনি নিজেকে সিআইডি অফিসার দাবি করে পার্থ ভট্টাচার্য নামে এক ব্যক্তি আমাকে ফোন করেছিলেন, আমাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে ফোন করেছিলেন। আমি শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় আইনজীবী হিসেবে লড়ছি। সিআইডি নোটিশ চ্যালেঞ্জ করে অভিষেকের দায়ের করা মামলাতেও সওয়াল করেছি। পুলিশ কিভাবে এই মামলায় আমার মতো একজন সিনিয়র আইনজীবীকে জিজ্ঞাসাবাদ করতে পারে? এক আইনজীবীর সম্মান রক্ষার্থে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত বার অ্যাসোসিয়েশনের। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে চিঠি দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল সাইটে বার অ্যাসোসিয়েশনকে লেখা চিঠি পোস্ট করেছেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি কাণ্ডে এর আগে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, অনেককে সাক্ষী হিসেবেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সূত্রে বেশ কিছু তথ্য মিলেছে যা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। সেজন্যই সাক্ষী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চেয়ে যোগাযোগ করা হয়েছিল, এরকম সিআইডি দাবি করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।